আসসালামু আলাইকুম গাইস। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকা অবশ্যই দরকার। ঠিক আছে, আজকে একটু ভিন্ন একটা টপিক নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। ঠিক আছে, স্বভাবতই আমি বাঙালি। বাংলাদেশে আমার জন্ম। ঠিক আছে, আমি আসলে বুঝি না, মানে আমি কোনো রাজনৈতিক টপিকে কথা বলতেছি না, আমি আসলে কোনো রাজনৈতিক বিবাদেও জড়াইতেও চাই না। ঠিক আছে, এই ব্যাপারে আমার কথা বলা উচিত কিনা তাও জানি না। ঠিক আছে, এই ওই 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 ওই- ওই- ওইটা আমি মানি যে ওকে ঠিক আছে, আমি বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আমার অধিকার আছে কথা বলার। না ভাই, আমার ওই 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 অধিকার আমার লাগবে না, দরকার নাই আমার। ঠিক আছে, ওই অধিকার আমার দরকার নাই, ওই 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 টপিকে আমি কথাও বলতে চাচ্ছি না। ঠিক আছে, ব্যাপারটা হইতেছে যে ভাই, কথা হইতেছে কি যে রিসেন্টলি একটা ভিডিও ভিডিও ভাইরাল হইছে, সবাই অনেক মজা নিতেছে। লাইক ভিডিওটা হইতেছে এরকম যে আচ্ছা, ওকে, আমাদের পল্লী বিদ্যুতের খাম্বা অনেক দূরে দূরে, তো এই জন্য সাময়িক যখন সমস্যা হয় তখন সার্ভিস করতে তো এমনি কারেন্ট নেওয়া লাগে। ঠিক আছে, তো সাংবাদিক আবার কি একটা বললো যে সামনে কি আহ, সামনে কি এই সমস্যার সমাধান হবে কিনা, মানে কারেন্ট কেমন থাকবে কি থাকবে না। ঠিক আছে, গ্রামে তো উনি বলতেছে যে লাইক উদাহরণ দিতেছে যে ভাই, উম, আহ, তুই মানে লাইকটা হচ্ছে এরকম যে আমি আসলে জানি না উনি থ্রেড দিছে কিনা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যে এখান থেকে যাবা, তুমি কি বলতে পারবা যে তুমি বাঁচবা কি মরবা? মানে উনি বলতেছে এটার সাথে এটা কোনো রিলেট হইলো? তো কথা হইতেছে কি ভাই, তোমার কথা আসলে রিলেট হইলো না। ঠিক আছে, তোমার কথা আসলে রিলেট হইলো না। ঠিক আছে, আমি ওই সাংবাদিকরে বলতেছি যে তোমার কথা কথা আসলে রিলেট করে না। মানে সরি, মানে ওই সাংবাদিকরে আমার বলা উচিত যে ভাই আসলে রিলেট তোমার কথা, এই আমার কথাটা মানে আমি যদি ওই মন্ত্রী ওই যে যিনি আর কি, ঠিক আছে, ওনার জায়গায় থাকতাম, আমি ওকে বলতাম অবশ্যই রিলেট করে। এবং কেন রিলেট করে? কারণ এটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ, এই জন্য কথাটা রিলেট করে। এখন এখন হয়তো আপনারা ভাই আমার উপরে চেতে চেতে যাইতে পারেন যে ভাই কেন, মানে আপনি এই ধরনের কথা কেন বলতেছেন। ঠিক আছে, আর কথা হইতেছে কি যে লাইক কেন রিলেট করে আমি বলতেছি, কারণ আমার দেশের জনগণই হচ্ছে বোকাচোদা, ইনক্লুডিং মি। ঠিক আছে, ইনক্লুডিং মি আমরা হচ্ছে বোকাচোদা। তো লাইক দেশে আর কি বলবো, মানে যাই হোক, অভ্যুত্থান টভ্যুত্থান কইরা মিয়া মিয়া মনে করেন যে ক্ষমতায়, মনে করেন যে বসে গেছে যে যার মতো অবস্থা। আরো কয়েক জায়গায় মুভমেন্ট হয়েছে, নেপালও স্টুডেন্ট মুভমেন্ট হয়েছে। নেপালের দিকে তাকান তো ভাই। হ্যাঁ। ভাই, বাংলাদেশ, পাকিস্তান আর আহ, ইন্ডিয়া, এই তিনটা দেশ হইতেছে ভাই লুটে পুটে খাওয়ার জায়গা। ঠিক আছে, ধরেন আমি আমার নেতারা কেন ভোট দিছি জানেন? যে ধরেন আমি আমি আমার এলাকায় একটু পাট ঠাট নেব, ওকে আমি নেতা। ঠিক আছে, 500 টাকা বিরিয়ানি। ঠিক আছে, নিজের এলাকার মানুষের পকেট থেকে টাকা নিব। ঠিক আছে, টাকা যাতে নিতে পারি, এই জন্য তো আমি আমার নেতারা ভোট দিছি মিয়া, এমনি এমনি ভোট দিছি। যাই হোক, জানি না আমি কি আসলে ভিডিও বানাইতেছি। ঠিক আছে, আমার একটা ক্ষোভ আছে, এই জন্য আমি আর কি ভিডিওটা বানাইলাম। জানি না সেই এই পরে আমি আবার দেশে মেশে ফিরে যাইতে পারবো কিনা সেটাও ব্যাপার। ঠিক আছে, কারণ মানে আমার দেশের মানুষ এতই উগ্রবাদী। ঠিক আছে, আমি ধরেন আমি কারোর কারোর পক্ষে কথা কইলে তার জন্য আমি পীর, কোনো রকম স্লাইটলি ভাবে একটু যদি বিপক্ষে চলে যায়, তাইলে ধরেন আমারে খুন করতেও মনে করেন যে দ্বিধাবোধ হবে না। ঠিক আছে,
ভিডিও টিডিও বানানো আমার উচিত হচ্ছে কিনা তাও আমি জানি না। লাইক কষ্ট লাগে বুঝছেন, আমার প্রবাসী অনেক বন্ধু বান্ধব আছে, লাইক আমার অনেক বন্ধু বান্ধব বিভিন্ন দেশে থাকে। আপনি ভাই ওদের সাথে কথা বললে না বুঝতে পারবেন, ওদের কাছে আসলে দল নাই, ঠিক আছে, কোনো দল নাই, ঠিক আছে। আমি কি যে বলবো, ভাল লাগতেছে না, মানে কি যে একটা বানাইলাম, হয়তো মনে করেন যে এই ভিডিওটা আমি সাইডে দিব, ইউটিউবেই ছাড়বো, কথার কোনো ভ্যালিড পয়েন্ট আছে কিনা, আর আমি এই ধরনের ভিডিও বানাইতেও মনে করেন সক্ষম না, ঠিক আছে। আর আমি ভিডিও মানে আসলে মানে আমি ট্রাই করতেছি বাট হয় না, ঠিক আছে। কিন্তু মানে আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে, সবার তো আর সব ট্যালেন্ট থাকে না ভাই। একটা কথা বলি, ঠিক আছে, বাইরের দেশগুলো দেখেন, মাঝে মাঝে মন চায়, ঠিক আছে, যে আমি যদি আজকে ওই জায়গায় থাকতাম আমি কি জিনিসটা করতে পারতাম। এখন আমি আমি যদি যাই সিটে বসে যাই, পরে আমি হয়ে যাব করাপ্টেড নেতা, ঠিক আছে। টাকা ভাই মানুষরা কিনে নেয়, ঠিক আছে। আমার ধরেন আমি চায়নাতে থাকি না, তো চায়নাতে দেখেন হচ্ছে লাইক এখানে তো কমিউনিস্ট পার্টি না, একটাই তো পার্টি, অন্য কোনো পার্টি তো নেই, করতেছে না দেশের উন্নয়ন, কই দেই না তো দুর্নীতি কাউরে, উন্নয়ন তো করেই যাচ্ছে। আমার দেশের মানুষ কেন মানে ক্ষমতায় গেলেই কেন পকেট ভরতে হবে। আপনি আজকে দেখেন চায়নায়, চায়নায় একটাই তো পার্টি, আর তো কোনো পার্টি নেই ভাই, ঠিক আছে। একটু সার্চ টার্চ করেন গুগলে, ঠিক আছে, আরো মানুষের ভিডিও দেখলে আরো ভালো বুঝতে পারবেন। যাই হোক, আমার কথা গোছালো না, কোন টপিক থেকে কোন টপিকে বললাম জানি না। তবে ভাই দেশে 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এখন বলবেন ভাই জ্বালানি সমস্যা, যুদ্ধ টুদ্ধ, আরে ভাই জ্বালানি সমস্যা, চায়নাতে জ্বালানি চায়নাতে জ্বালানি আসতেছে না, হ্যাঁ, মিয়া, ঠিক আছে। আর আমি এভাবে কথা গুছাই বলতে পারি না, ঠিক আছে। যদি কোনো ভাই আপনার কোনো সমস্যা থাকে তো কমেন্টে বললেন, আমি আসলে উত্তর দেওয়ার চেষ্টা করব, বুঝছেন, যে আসলে আমাদের কোথায় সমস্যা, ঠিক আছে। আমাদের আসলে কোনো জায়গায় সমস্যা না, আমাদের সমস্যা হইলো আমারে যদি মানে আমি কারো দোষ দিচ্ছি না, আমারে বসায় দেন ক্ষমতায়, আমারে বসায় দেন ভাই, আমি চিন্তা করব যে আমি আসলে বাইরে কিভাবে একটা বাড়ি বানাইতে পারবো, ঠিক আছে, কিভাবে আমি কয়টা টাকা কামাইতে পারবো, ঠিক আছে। সবাইরই তো দেখছেন না, মানে ক্ষোভ ক্ষোভ ছাইরে তো লাভ নাই, বুঝছেন, যারাই বসাই দিবেন সেই মনে করেন যে মারতেছে, ঠিক আছে। ভিডিওটা আমি সাইডে দিচ্ছি, ঠিক আছে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দেখলে আমার উপরে আসলে ক্ষোভ ঝাইরেন না, ঠিক আছে। মনে করেন যে দেশ তো আমাদেরই না, তো যদি মনে হয় মানে যদি কিছু করা যায়, বাইরের বাইরের কান্ট্রিগুলো যারা আছে লাইক চায়না তো এখন 2050, জাপান 2050, আমরা তো এরা 71-এর চেতনা নিয়ে বসে আছি। অবশ্যই ফ্রিডম ফাইটারদের রেসপেক্ট তারা মনে করেন যে ডিজার্ভ করে। জুলাই অভ্যুত্থান যারা ঘটাইলো তারা রেসপেক্ট অবশ্যই পায়, ঠিক আছে। আমি 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 একজন জুলাই মুভমেন্টের অংশগ্রহণকারী, ঠিক আছে, আমি জানি আসলে কে কি করছে, ঠিক আছে। তো দেখেন যারা ক্ষমতায় বসে আছেন, যদি মানে হচ্ছে মিনিমাম হচ্ছে মানবতা নিয়ে যদি কোনো কিছু করা যায়, বাইরের দেশগুলোর ফলো করে বা মিউচুয়াল কিছু করা যায়, আপনি খান ভাই, আপনি খান খান না, বাইরে 10টা বাড়ি করে ফেলান, সমস্যা নেই তো, খায় খায় বড় লোক হয়ে যান, সমস্যা নেই তো, কোটি কোটি টাকার মালিক হন, পাহাড় পাহাড় গড়েন, গরিবরে মাইরেন না, বুঝছেন, গরিবরে মাইরেন না। আর হচ্ছে দেশে দেশে দেশের মানুষে বোকাচোদা বানায় রাখেন না, ঠিক আছে। কিছু করেন, ঠিক আছে, কিছু দেখেন করা যায় কিনা। যাই হোক, বাইরে থাকি, প্রবাসী মানুষ, যারা ভিডিওটা দেখলেন রাগঝাক করেন না ভাই,
আহ, দোয়া করেন যাতে সুস্থ থাকি, সুন্দর থাকি, ঠিক আছে? ভালো না লাগলে মনে করেন যে বানালাম না, ভিডিও টিডিও নিয়ে কোনো প্যারা নাই লাইফে, ঠিক আছে? আমি এই শখের বসে দুই একটা ব্লগ বানাই, এই আর কি। তো হঠাৎ করে মনে হলো যে না, একটু কথা বলি, যদি কোনো লাভ হয়, ঠিক আছে? দোয়া করেন, ঠিক আছে? গালে গালাজ করেন না, ঠিক আছে? যদি ভালো কিছু করা যায় জীবনে, দেখেন ভালো কিছু করা যায় কিনা, ঠিক আছে? আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ।